ফ্রান্স কাফকা একটি নাম যেখানে সাহিত্য, মনস্তত্ত্ব আর মানবিক অস্তিত্বের ভয় একসাথে মিলেমিশে যায়। একজন লেখক যিনি শুধু গল্প লেখেননি, নিজের নীরব যন্ত্রণা লিখেছেন, নিজের অক্ষমতা, নিজের ভয়, নিজের অদৃশ্য হয়ে যাওয়ার অনুভূতি সব কিছু শব্দে রূপ দিয়েছেন। গবেষকরা প্রায়ই বলেন কাফকা কখনো চরিত্র তৈরি করেননি, তিনি নিজের প্রতিচ্ছবিগুলো লিখেছেন। আর দ্য মেটামরফোসিস তার সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ব্যক্তিগত স্বীকারোক্তি। সাল 1883, প্রাগ শহরের এক মধ্যবিত্ত ইহুদি পরিবারের ভেতর জন্ম নিলেন এক সংবেদনশীল শিশু। তার বাবা হারমান কাফকা কড়া, উচ্চস্বরে উপস্থিত, প্রভাবশালী একজন মানুষ, যার ছায়া পুরো পরিবারকে ঢেকে রাখত। কাফকা পরে তার লেটার টু হিজ ফাদার লিখেছেন, তোমার সামনে আমি সবসময় ভীত হয়ে থাকতাম। এটি শুধু ভয় নয়, এটি ছিল অপর্যাপ্ততার শিকড়, এক অনুভূতি যা কাফকাকে সারা জীবন তাড়া করেছে, দ্য হান্টিং সেন্স অফ নেভার বিং এনাফ। এই বাবা ছেলের টানাপোড়েনই পরে গ্রেগর সামসা হয়ে ফিরে আসে। গ্রেগর একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় সে আর মানুষ নেই, সে এক কীট, এক বিকৃত অবহেলিত প্রাণী, যার অস্তিত্ব পরিবারকেও বোঝা মনে হয়। অনেক সমালোচক বলেছেন এই রূপান্তর কোনো ফ্যান্টাসি নয়, বরং কাফকার নিজের প্রতিমূর্তি। গ্রেগর যে ব্যথায়, যে লজ্জায়, যে বিচ্ছিন্নতায় পড়ে, কাফকা তার অনুভূতিগুলোকেই সেখানে ঢেলে দিয়েছেন, শুধু রূপকটি একটু ভয়ঙ্কর করেছেন। কাফকা সাহিত্য পড়তে চেয়েছিলেন, কিন্তু তার বাবার ইচ্ছা ছিল তাকে আইনশাস্ত্রে পড়ানো। তারপর বিমা দফতরে চাকরি, একটি নিরস ধূসর বাস্তবতা, যেখানে প্রতিটি দিন তার মনের ওপর আরেকটি ভারী ভারী পাথর সাজিয়ে দিত। তার ডায়েরিতে লেখা, এই কাজ আমাকে ভেতর থেকে ধ্বংস করেছে। গ্রেগরের মতো কাফকা ও পরিবারের প্রতি দায়িত্বের বোঝা বইতে বইতে নিজের ইচ্ছা, স্বপ্ন, সৃজনশীলতাকে ধীরে ধীরে কবর দিয়ে ফেলেছেন। কাফকার শরীর যেন তার আত্মারই প্রতিচ্ছবি। রোগা, দুর্বল, অসুস্থ, ইনসোমনিয়াতে ভরা রাত, পরে টিউবারকিউলোসিস তাকে নিঃশেষ করতে শুরু করে। তিনি লিখেছিলেন, আই ফেল্ট আই ওয়াজ শ্রিঙ্কিং ইনসাইড মাইসেলফ। তার এই শ্রিঙ্কিং গ্রেগরের বিকৃত দেহে রূপান্তরের মাধ্যমে কাফকা যেন নিজের আত্মাকেই বাস্তব করে তুলেছিলেন। কাফকার ব্যক্তিগত জীবনও ছিল গভীর ইনসিকিউরিটিতে ভরা। দুবার বাগদান হয়েছিল, দুবারই ভেঙে যায়। তিনি বিশ্বাস করতেন তিনি যথেষ্ট নন, অতি ভঙ্গুর, অতি অসুস্থ, অতি গোলমেলে। ভালোবাসার যোগ্য হতে তিনি ব্যর্থ। গ্রেগরের বোন গ্রেটা প্রথমে যতটা দয়া দেখায়, শেষে ততটাই বিরক্ত, ক্লান্ত হয়ে যায়। এজন্য কাফকার নিজের প্রত্যাখ্যাত হওয়ার ভয় গল্পের মধ্যে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। কাফকার সাহিত্য তত্ত্ব আর মনস্তত্ত্বের সংযোগ দাঁড়িয়ে আছে এক্সিস্টেনশিয়ালিজমের উদ্বেগ, কামুজের অ্যাবসার্ডিটি, কিগার্ডের প্রশ্ন, ফ্রয়েডের আনকনশাস। সব মিলে কাফকার লেখায় তৈরি হয়েছে এক অস্বস্তিকর তবুও সত্যিকারের মানবিক ভাষা। দ্য ট্রায়াল, বিচার ব্যবস্থার অদৃশ্য অত্যাচার। দ্য ক্যাসেল, অপূরণীয় প্রত্যাশা, হাহাকার, বিচ্ছন্নতা। লেটার টু হিজ ফাদার, একটি ব্যক্তিগত ট্রমার নির্মম দলিল। আর তার ডায়েরি, এক মানুষের আত্মঘৃণা ও আত্মসন্দেহের চরম প্রকাশ। ওয়াল্টার বেঞ্জামিন বলেছিলেন, কাফকা আধুনিক মানুষের আইসোলেশনকে সবচেয়ে ভয়াবহভাবে দেখিয়েছেন। হারল্ড ব্লুম তাকে আলাদা জায়গায় বসিয়েছেন, দ্য প্রফেট অফ মডার্ন অ্যাংজাইটি। আর নবকভ মন্তব্য করেছিলেন, গ্রেগর কখনোই রূপান্তরিত হননি, জীবন আগেই তাকে পোকায় পরিণত করে ফেলেছিল। কাফকার শেষ জীবনও কেটেছে নিঃসঙ্গতায়। টিউবারকিউলোসিস তার শরীর ভেঙে দিতে দিতে একসময় তাকে নীরবতার ভেতর ঢুকিয়ে দিল। মৃত্যুর আগে তিনি ম্যাক্স ব্রডকে বলেছিলেন তার সব লেখা পুড়িয়ে ফেলতে। তিনি চাননি পৃথিবী জানুক তার যন্ত্রণা কতটা ব্যক্তিগত ছিল, কতটা নীরব, কতটা অন্ধকার। কিন্তু ব্রড তা করেননি, এবং সেই অমান্যতাই কাফকাকে অমর করে দিয়েছেন। আজ কাফকা আমাদের শেখান, মানুষ কখনো কখনো নিজের ভেতর এতটাই ভেঙে পড়ে
যে সে আর মানবিক অনুভব করতে পারেন না। কাফকার সেই ভাঙা অংশগুলোরই গল্প লিখেছেন সেই স্বীকারোক্তি যেখানে গ্রেগর নয়, কাফকা নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছেন। দ্য মেটামরফোসিস একটি গল্প নয়, একটি কনফেশন, একটি আত্মার ধীরে ধীরে সংকুচিত হয়ে যাওয়ার ইতিহাস।